নবীজি বললেন ফাযাকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটা এমন একটি মাস যা রজব এবং রমজানের মাঝামাঝি। একটু সাউন্ড কম। যা রজব এবং রমজানের কি মাঝামাঝি। এই মাসে মানুষ অনেক বেশি গাফেল থাকে। কি থাকে? গাফেল, উদাসীন থাকে। রজব মাস তো সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, এজন্য মানুষ নেক আমল করে। আর রমজান তো রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য সবার জানা, সবাই আমল করে, রোজা রাখে, এরপরে সালাত তারাবি নামাজ পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত করে। মাঝখানে কোনটা? শাবান। এই শাবান মাসে মানুষ উদাসীন হয়ে যায়। এই জন্য আমি আমার উম্মতকে যাতে উদাসীন না হয়, তাদেরকে আমলের প্রতি প্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি এই মাসে বেশি বেশি নেক আমল করি। এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ নবীজি উল্লেখ করছেন, এটা এমন একটি মাস, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যেই মাসে বান্দার আমাল সমূহ রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের কাছে পেশ করা হয়। এক হলো প্রতি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক মাসিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর বছরের শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বললেন, উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার মনে চায় যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখতেছি, যাতে করে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এমন অবস্থায় আমি কি ভাই, আমাদের কি মনে চায় না যে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক আর আমি কি? তাহলে কি আল্লাহ তাআলা ত্রুটি থাকলে মাফ করে দেবেন? কি বল, ঠিক না? এরকম যে আমি রোজাদার, এই অবস্থা আমার হিসাব নেওয়া হচ্ছে। এই দুইটা কারণ হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, যেই কারণে এই শাবান মাসের গুরুত্ব অনেক বেশি। একটা কারণ হলো এই মাস মানুষ উদাসীন থাকে, কারণ পিছনে গেছে রজব আর সামনে আসতেছে রমজান, আর রমজান তো আসতেছে, রমজান থেকে আমল শুরু করব। এই একটা উদাসীনতা মানুষের ভিতরে কাজ করে। সেই উদাসীনতা যেন আমাদের ভিতরে না থাকে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি আমল করছেন। আর দ্বিতীয় কারণ হলো যে এই মাসে বান্দার আমাল আল্লাহর কাছে কি করা হয়? জমা দেওয়া হয়, পেশ করা হয়, যাতে করে আমার আমল পেশ করা হয় এমন অবস্থায় আমি কি? রোজাদার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে গুরুত্ব দিতেন। এই শাবান মাসে বেশি থেকে বেশি নেক আমল তিনি করতেন। এরপরে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, মানে 15 শাবান, যেটা আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের অর্ধ রজনী, মানে 15তম রাত। আর বাংলায় বলে শবে বরাত। আমাদের মাঝে প্রচলন হয়ে গেছে, কিন্তু শব্দটা আসলে বাংলা না, শব্দটা আসলে ফার্সি বা উর্দু। শবে বরাত, সব মানে রাত, আর বারাত অর্থ কি? মুক্তি। মুক্তি, ভাগ্য না, মুক্তি। মুক্তি। এই রাত্রে আল্লাহ মানুষকে মাফ করে দেয়। আর ভাগ্যের রাত হলো শবে কদর, যেটা রমজান মাসে বেজোর রাত্রিতে হয়ে থাকে। আর শবে বরাত অর্থ কি? ভাগ্যের রাত না, কিসের রাত? বারাআতুর অর্থ হলো মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি। ঠিক আছে? তো বাংলা আমরা বলি শবে বরাত, শব্দটা আসলে বাংলা শব্দটা কি? উর্দু বা ফার্সি।
বাংলা যদি বলতে চান তাহলে বলতে হবে শাবানের 15তম রজনী অথবা মুক্তির রাত। তা আমাদের এটা ব্যবহার হয়ে গেছে শবে বরাত। শবে বরাত, এই শবে বরাতের রাত্রের এটা শাবান মাসে। এটা কোন মাসে হয়? শাবান মাসে। এই শবে বরাতের রাত্রি সম্পর্কে হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রাত্রিতে লা ইয়াত্তালিউ আল্লাহু ইলা খালকিহি মানে বান্দার প্রতি বিশেষ মনোযোগ দেন, মানে প্রথম আসমানে চলে আসে, মানে বান্দার খুব কাছাকাছি হয়ে যাবে। ইয়াত্তালিউ শব্দের অর্থ উকি মারা, মানে বান্দার দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকান। এই রাত্রিতে কি করেন আল্লাহ তাকায়া? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক যারা আছে এদেরকে আল্লাহ মাফ করে দেন। আও মুশাহিন বিদ্বেষ পোষণকারী। আরেক রাওয়ায়াতে আছে আহলাল হক হিংসুকদেরকে, যারা হিংসা করে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ মাফ করে দেন। দেখেন শিরক কত বড় অপরাধ। আল্লাহ তাআলা বান্দা যদি শিরক নিয়ে মারা যায় আল্লাহ মাফ করবে না, তবে মৃত্যুর আগে যদি সে শিরক থেকে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দেবে। তো শিরক কত বড় কবিরা গুনাহ, এর পাশাপাশি আল্লাহ তাআলা হিংসুকের কথা বলছেন। তা বোঝা গেল হিংসুক, হিংসা করা এটা কত বড় গুনাহ। হিংসা অর্থ কি? হিংসা অর্থ আরেকজনের ভালো ভালো লাগে না। আচ্ছা, আরেকজনকে ভালো দিলেন কে? আল্লাহ। এখন আপনার যে ভালো লাগতেছে না এটাই প্রমাণ যে আল্লাহর সিদ্ধান্ত আপনার ভালো লাগে না। আল্লাহ সিদ্ধান্ত আপনার ভালো লাগতেছে না। কত বড় অপরাধ যে আল্লাহর ফায়সালা, আল্লাহর সিদ্ধান্ত আপনার পছন্দ হইতেছে না। হিংসা এত বড় কঠিন গুনাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে নিজেকে বাঁচায়া রাখো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলো খেয়ে ফেলে। কামা তাকুলুন নারু আল হাতাবা, যেইভাবে করে আগুন লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয় ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের জিন্দগির আমলগুলো বরবাদ করে দেয়। এত জঘন্য একটা গুনাহ অভ্যাস যেটা আমাদের কাছে পান্তাবাদের মতো সবার ভিতরে আছে, অথচ এটা কোনো সাধারণ কোনো গুনাহ না, বড় ভয়ঙ্কর গুনাহ যা আপনার সমস্ত নেক আমলগুলোকে ওই পোকার মতো, ঘূর্ণি পোকার মতো সব শেষ করে দিল। নবীজি উদাহরণ দিয়েছেন, আগুন যেভাবে কাঠকে লাকড়িগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা তোমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলোকে পুড়ে ছাই করে দিল। এই কথা একটু ভাবেন যে আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন আপনার হিংসার মাধ্যমে সেটা কমে যাবে? কমবে না। তাহলে হিংসা করে কি লাভ? হিংসা করে আপনার ক্ষতি, আমার ক্ষতি। হিংসা, হিংসুক, আল হাসিদু, হিংসুক যে আছে সে সব সময় এক অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। আরেকজনের ভালো তো তার ভালো লাগে না, আরেকজনের
ভালো খাওয়া, ভালো পড়া, ভালো চলাফেরা, ভালো শিক্ষাগত হওয়া, যোগ্য হওয়া, এটা তার ভালো লাগে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে তোমার চাইতে ছোট তুমি তার দিকে তাকাও। শিক্ষাগতায় হোক, টাকা পয়সায় হোক, খাবার দাবার লাইনে হোক, তোমার চাইতে যে নিম্নমানের তুমি তার দিকে তাকাও। তাহলে তোমার ভিতরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার যোগ্যতা তৈরি হবে, যে আরে আমি তো ভালো আছি। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চাইতে যে উপরে লেভেলে আছে, টাকার দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, সব দিক দিয়ে তুমি তার দিকে তাকাও না। কারণ ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমার উপরে যে আল্লাহর নিয়ামত আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় তুমি করতে পারবে না। আর তোমার কাছে মনে হবে আরে আমার নাই নাই নাই, আর তুমি তো তাকায় আছো উপর দিকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার চাইতে যে নিম্ন অবস্থায় আছে, তুমি তো সুস্থ, কত মানুষ আছে অসুস্থ। তুমি তো 3 বেলা খেতে পারতেছো, অনেকে আছে 2 বেলা খেতে পারতেছে না। তুমি তো ঢাকা শহরে ভাড়া দিয়ে আসো 10,000 টাকা, ছোট ছোট কামরা। আবার অনেক মানুষ গিয়ে দেখো রাস্তায় বসতিতে আছে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি সর্বলাইনে তোমার নিচের দিকে তাকাও, দুনিয়ার দৃষ্টিতে আছে। দুনিয়ার লাইনে তুমি তোমার যে নিচে আছে তার দিকে তাকাও। হিংসা এমন একটা জিনিস যেটা অভিশপ্ত ইহুদিদের স্বভাব। দেখেন, বনী ইসরাইল যারা বর্তমানে ইহুদি জাতি, এরা নবীদেরকে পর্যন্ত হত্যা করছে। এদের কাছে আল্লাহ বহু কিতাব পাঠাইছেন। সমস্ত কিতাবের মধ্যে লেখা ছিল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফু আবনাআহুম, তারা শেষ নবীকে এমন ভাবে চিনত যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে। সন্তানকে যেভাবে চিনে তারা শেষ নবীকে ওইভাবে চিনত, কিন্তু তারপরও তারা মানতে পারে না। কারণ কি? কারণ এই যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশ থেকে আসে নাই, তাদের বংশ থেকে আসে নাই। হিংসা, যে অন্য বংশ থেকে এত বড় নবীকে কি জন্য আসলো? হিংসা করে। তা হিংসা করা এটা অভিশপ্ত ইহুদিদের স্বভাব, এটা মুসলমানদের বা মুমিনের স্বভাব হইতে পারে না। আসল কথা হইল, যেই বান্দা হিংসা করে, হিংসা থেকে নানা রকমের রোগ সৃষ্টি হয়। আরেকজনের ক্ষতি কেমনে করব, আরেকজনে যখন ক্ষতি করতে চায়, আরেকজনের জন্য যখন কুয়া খুদে, গর্ত খুদে, এক সময় দেখা যায় ওই গর্তে নিজেকে পড়তে হয়। কিতাবের মধ্যে ঘটনা লাগছে আর কি। বাদশাহ মুতাসিম বিল্লাহ নামে একজন বাদশাহ ছিলেন। উনি তায়েফের বাদশাহ ছিলেন, অনেক আগের ঘটনা। তো ওনার জমানায় একজন কৃষক মানুষ, কিন্তু তার কথায় অনেক মিষ্টি। তো একবার বাদশার সাথে কথা বলতে গেছেন, 4-5 কথায় এক পর্যায়ে বাদশার সাথে তার একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এখন বাদশাহ যে কোনো বিষয়ে ওনার সাথে পরামর্শ করে, মাঝে মাঝে ওনাকে ডাকা, একসাথে বৈশাখ খায়। বাদশাহ যে একজন কৃষক মানুষকে এত মহাব্বত করে, মন্ত্রী পরিষদের মধ্যে একজনের শরীরে আগুন জ্বলে, যে বাদশাহ এরা তো মহাব্বত করে কেন, কি ব্যাপার, ঘটনা কি? এখন এই মন্ত্রী এই লোকটাকে কেমনে কলুষিত করা যায়, কেমনে তাকে বাদশা থেকে দূরে সরানো যায়, এই ব্যাপারে তার চিন্তা, তার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিভাবে তাকে কলুষিত করা যায়। রাত দিন 24 ঘন্টা একাকার করে রাখ। একদিন হঠাৎ করে সে খুব আনন্দিত। কি ব্যাপার আনন্দিত কেন? বুদ্ধি একটা পাইছি, এই লোকটাকে বাদশা থেকে দূরে সরানো একটা বুদ্ধি, কি বুদ্ধি পাওয়া গেছে একটা। লম্বা ঘটনা।
শিক্ষণীয় অনেক কিছু আছে। একদিন মন্ত্রী বেচারা ওই কৃষকের বাড়িতে গেছে, মন্ত্রী কৃষকের বাড়িতে গেছে। এখন চাষি মানুষ খুব খুশি হয়ে গেছে, আরে মন্ত্রী আমার কাছে আসছে, খুব তাজিম ইজ্জত সম্মান। বলে শোনেন, আপনাকে আমার বাড়ির দাওয়াত। আলহামদুলিল্লাহ, আপনি এত বড় মন্ত্রী, আপনার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছেন, এটা তো আমার খুশনসিবের বিষয়, আমার কপালের বিষয়। আলহামদুলিল্লাহ। ওই তারিখ আসছে, ওনার বাড়িতে গেছে দাওয়াত খেতে। মন্ত্রী খাবার পরিবেশন করছে, খাবারের মধ্যে রসুন বাড়াই দিচ্ছে। কি বাড়াই দিচ্ছে? রসুন। বলতেছে ভুল হয়ে গেছে, রসুন একটু বাইরে গেছে গা। ওই বেচারা চিন্তা করছে, মন্ত্রীর বাড়ির দাওয়াত পাইছে, একটু অনেক বেশি খাইছে, ইচ্ছা মতো রসুনও খাইছে। রসুন খাইলে তো মুখে একটু দুর্গন্ধ হয়, সবাই জানেন রসুন পেঁয়াজে দুর্গন্ধ আছে। এই বেচারা খাইয়া বাসায় গেছে গা। মন্ত্রী গিয়া বাসার কানে কানে লাগাইছে, আচ্ছা আপনি যে ওই লোকটাকে এত বেশি মহাব্বত করেন, চাষি, এই লোকটা তো বদনাম ছড়াইতেছে, আপনার মুখে নাকি দুর্গন্ধ আসে। এখন আপনি তারে কাজে ডাকেন, এই জন্য সে না পারতে আসে, কিন্তু আসলেও সে আসতে চায় না আপনার কাছে। আপনি এত বড় বাদশাহ, আপনার দুর্নাম ছড়াইতেছে, মুখে দুর্গন্ধ আসে, আপনার বাদশার শানে তো এটা ঠিক না। আপনি এত বড় শাহিনশাহ বাদশাহ, বাদশাহ মনে মনে কয় এত বড় সাহস, আমার নামে দুর্গন্ধ ছড়ায়, আমার নামে বদনাম করে, আমার মুখে নাকি দুর্গন্ধ আসে। আচ্ছা এরা ডাকাও। এরা ডাকাইছে। ওই বান্দা তো চিন্তা করছে, আমি তো রসুন খাইছি অনেক বেশি, বাদশার সামনে কেমনে কথা বলুন, এই জন্য মুখ টুক ঢেকে আসছে। এখন বাদশাহ মনে মনে ভাবতেছে, আসলে তো আমার মন্ত্রীর কথা ঠিক, এই যে মুখ ঢেকে আসছে, মানে আমার মুখে দুর্গন্ধ কর। বাদশার মেজাজ গরম হয়ে গেছে যে এরা কেমনে শেষ করে দেওয়া যায়। চিঠি লেখছে একটা, বাদশাহী সিল মোহর লাগায়া, রাজকীয়ভাবে সিল খোলা যাবে না, চিঠি দিছে ইয়ামানের গভর্নরের কাছে। ওই লোকটাকে ডেকে বলতেছে, তুমি এই চিঠিটা ইয়ামানের গভর্নর কাছে দিয়ে নিয়ে যাও। চিঠির মধ্যে লেখা ছিল, জনাব গভর্নর, এই চিঠির যিনি নিয়ে যাবে আপনার কাছে বাহক, তাকে তাৎক্ষণিক আপনি হত্যা করে ফেলবেন। রওনা করছে। আর ওই দিক দিয়ে মন্ত্রী বাইরে অপেক্ষা করতেছে, ওরা তো আজকে শেষ করে দিল। কিছু দূর যাওয়ার পরে ওই মন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে। কি ব্যাপার বাদশাহ, আপনার সাথে কি আচরণ করল? তো বাদশাহ আমাকে একটা চিঠি দিয়েছে, দেখি। দেখে যে চিঠিটা রাজকীয় সিল লাগানো, রাষ্ট্রীয়ভাবে সিলমোহর লাগানো। বলছে যে এই চিঠিটা আমাকে ইয়ামানের গভর্নর কাছে দিয়ে আসার জন্য। মন্ত্রী চিন্তা করতেছে, এই চিঠি যদি আমি নিয়ে যেতে পারি, পুরস্কারটা আমি পাব। এরে বুঝাইছে, আপনি তো বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, আপনার পক্ষ থেকে দায়িত্বটা আমি পালন করে দিই, রাজকীয় চিঠিটা আমি গিয়ে পৌঁছায় দেয়। বেচারা সাদাসিধা মানুষ, চাষি মানুষ, ঠিক আছে। নিয়ে গেছে ওই চিঠি মন্ত্রী। ইয়ামানের কাছে যখন গেল, গভর্নরের কাছে চিঠি খুললাম, ওইটা দেখে যে চিঠির বাহককে তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেল। এবার গভর্নরের চেহারা গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, সাথে সাথে জল্লাদকে ডাকাইছে, এখন তাকে শেষ করে দেয়। বাদশা অর্ডার করছে। সে যে দেশের মন্ত্রী বা সে যে কথা বলবে, এর কোনো সুযোগই নেই। আরেকজনের জন্য গর্ত খনন করছে, আরেকজনের জন্য কুয়া খনন করছে, আরেকজনকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এখন শেষ হলো কে? জোরে কর। আজীবন মনে রাখবে, হিংসুক কখনো সফল হয় না। এই জন্য আরেকজনের ভালো দেখতে না পারা, আরেকজনের কল্যাণ দেখতে না পারা, এটাই প্রমাণ যে সে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সব সময় মনে করতে হবে, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার প্রতিবেশী, আমার ইমাম, আমার খতিব, এক কথায় যাদের ভালো দেখব, দোয়া করব আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ভালো রাখছেন, আল্লাহ আমাকেও দিন।
তার খারাপের আশা করা যাবে না। সে শেষ হয়ে যাক, তার ক্ষমতা শেষ হয়ে যাক, সে কঠিন রোগে আক্রান্ত হয়ে যাক, তার এত দামি গাড়িতে চড়ে কেন, এর ভালো লাগে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা এমন একটা রোগ, যার ভিতরে হিংসা থাকে আস্তে আস্তে করে তার ভিতর থেকে ঈমান দূর হয়ে যায়। নবীজি বলেন, ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের ভিতরে ঈমান আর হিংসা একত্রিত হয় না। এর অর্থ হলো, হিংসা যখন মানুষের ভিতরে প্রবেশ করে, ওই হিংসা আস্তে আস্তে করে ওই মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয়। কথা কোন ঠিক কিনা? হিংসা আস্তে আস্তে তার ঈমানকে নষ্ট করে দেয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা শাবানের রজনীতে, শাবানের 15তম রজনীতে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। মুশরিক, এত বড় অপরাধী, আর হলো হিংসু, বিদ্বেষ পোষণকারী, আরেকজনের ভালো যে দেখতে চায় না, এমন লোকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। কোরআন যখন দেখবেন যে হিংসা ভিতরে ঢুকে গেছে, এখন এটাকে বের করবেন কেমনি? এটা মীমাংসা আছে না? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জায়গায় জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিংসা থেকে বাঁচার কিছু পদ্ধতি বলে দিয়েছেন। এটা আমাদের সবার জানা দরকার। যখন দেখবেন কারো ভালো, ক্ষমতায় ভালো, টাকা পয়সায় ভালো, সব দিক দিয়ে, অথবা যে কোনো এক লাইনে ভালো, আপনার ভালো লাগতেছে না, কিন্তু ওই লাইনে আপনি দুর্বল, তখন আপনি মনে মনে এই আয়াতের অর্থটা চিন্তা করবেন যে হইতে পারে তার এই ভালোটা যদি আমি হইতো, আমার হইতো, তাহলে হয়তো আমার জন্য এটা খারাপ হইতো। আল্লাহ কোরআনে বলছেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিসকে তোমরা পছন্দ করো, ভালো মনে করো, অথচ সেটা ভালো না, সেটা তোমার জন্য অমঙ্গল। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস তোমরা অপছন্দ করো, অথচ ওইটাই তোমার জন্য মঙ্গল। অনেকে ভাবতে পারেন যে হুজুর, আমার তো যাত্রাবাড়িতে, এই নারিন্দা এলাকা, ওয়ারিতে আমার বিল্ডিং নাই, ফ্ল্যাট নাই, মনের বড় আশা। কিন্তু আল্লাহ জানেন যে আপনি যে অবস্থা আছেন, এর চাইতে আরো কোটিপতি হইলে আপনার ঈমানই থাকবে না। কি ভাই, আছে না? আচ্ছা, ধনীদের কি চাহিদা কম না বেশি? বলেন দি ভাই। গরিবের চাহিদা কম না বেশি? কম। আর ধনীদের চাহিদা বেশি, তুলনামূলকভাবে ধনীদের চাহিদা বেশি। বাংলা একটা কথা আছে না, খাই মানুষের লোভ বেশি। তো ধনীদের চাহিদা বেশি। তা আল্লাহ জানেন যে আপনাকে কোটিপতি বানাইলে বা ক্ষমতার চেয়ারে বসায় দিলে হয়তো আপনি আশেপাশের চাপে আপনার ঈমানটা পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহকে থাক, তুই নিচেই করে থাক, আর শুকর আদায় কর, তোদের জান্নাতে 500 বছর আগে পাঠায় দিন। যে যে অবস্থা আছে শুকর আদায় কর, এটাই পরীক্ষা। যে যে অবস্থা আছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। দেখেন এই কোরআন শরীফের আয়াত, এখানে অনেক লোক আছেন যারা কোরআনের হাফেজ বা কোরআন শরীফের আয়াত সম্পর্কে, এই আয়াতের তরজমা যদি আপনি খেয়াল করেন, আর কিচ্ছু লাগবে না, হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা কাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা। ওয়ালা তাতামান্নাউ, আল্লাহ বলতেছেন আমাদেরকে। আল্লাহ আমাদের মালিক না? জোরে বলেন। আমাদের স্রষ্টা কে ভাই? আমাদের উপরে সবচেয়ে বেশি অধিকার কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন সংবিধানে বলতেছে, ওয়ালা তাতামান্নাউ, আশা করিও না, মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ,
ওই জিনিসে আশা করিও না যার মাধ্যমে আল্লাহ একে অপরকে প্রাধান্য দিচ্ছেন। মনে করেন একজনে ওয়ারিতে একটা ফ্ল্যাটের মালিক আর আপনি ভাড়া থাকেন, তাহলে দুইজনের মাঝে আল্লাহ একটা প্রাধান্য দিচ্ছেন এক দৃষ্টিকোণ থেকে, একজনকে বাড়িওয়ালা বানাইছেন আর একজনকে ভাড়াটিয়া বানাইছেন। তা তুমি ওই জিনিসে আশা করো না যে আল্লাহ হ্যাঁ কি জন্য মালিক বানাইলো, আমি হইতে পারলাম না, এই আশা তুমি করো না। এটা কে বলছে? আল্লাহ বলছেন। একজনে বাড়িওয়ালা একজনে গাড়িওয়ালা, তুমি সে আশা করো না আরে আমি হইলাম না কেন। আল্লাহ বলছেন ওই আশা করিও না। লিররিজালি নাসিবুম মিম্মা কাসাবু, আল্লাহ বলেন পুরুষের জন্য যে অংশ আমি নির্ধারণ করে দিলাম, একজন পুরুষ কিয়ামত পর্যন্ত মানুষের ভাগ্যে কি হবে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা কাসাবনা, আর মহিলারা কি কি অর্জন করবে মহিলাদের ভাগ্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। স্পষ্ট আল্লাহ করে দিছে। এখন আপনি মাথা ফাটাইলে কাজ হবে কি? আপনার নসিবে না থাকলে ইটালি আর লন্ডন আমেরিকা গেলে হবে কি? নসিবে তো নাই আপনার। আল্লাহ বলেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, ও বান্দা চাওয়ার যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। ওয়াসআলুল্লাহা মিন ফাদলি, আল্লাহর কাছে তোমার অভাবের কথা বলো, আল্লাহর কাছে তুমি চাও। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহ জানেন কাউকে ভিখারি, কারে ভিখারি বানাবে, কাকে জনপ্রতিনিধি বানাবে, আবার কাউকে ব্যবসায়ী বানাবে, কাকে চাকরিজীবী বানাবে। আল্লাহ প্রত্যেক জিনিস সম্পর্কে তার জ্ঞান আছে। আল্লাহ জানেন। আপনি ভাবতেছেন আমি কোটি টাকার মালিক হলে সব দাম সত্যি করে দিতে পারে, সবাই দিয়ে দিতে হবে, ভাবতেছেন বহুত কিছু, কিন্তু এর উল্টাটা তো হইতে পারে। কি বলে পারে না? হইতে পারে আপনার এই টাকার অপব্যবহার হইতে পারে। এই জন্য সব বিষয় সম্পর্কে কে জানেন? জোরে বলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু তিনি বলছেন, যার প্রতি তোমার হিংসা আসে তুমি তার জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করো, আল্লাহ তারা আরো বাড়ায় দেন। আর আপনি যখন আরেকজনের জন্য কল্যাণের দোয়া করবেন তো ফেরেশতারা বলবে ওয়ালাকা মিসলা, ও বান্দা তোমার জন্য আল্লাহ আগে কবুল করুক। আপনি আরেকজনের জন্য দোয়া করলে আপনি দোয়া পাইবেন কার? ফেরেশতাদের। আপনি দোয়া পাইবেন কার? তাহলে ফেরেশতাদের দোয়া কি আপনার চেয়ে বেশি কবুল হবে না? এই জন্য দোয়ার মধ্যে প্রশস্ততা, দোয়ার মধ্যে প্রশস্ততা সব ক্ষেত্রে। আপনি এই দোয়াটা করে আল্লাহ যার মাধ্যমে দেশের কল্যাণ হবে তাকে নির্বাচিত করে দেন। আচ্ছা দেশের কল্যাণ আপনারা চান না? মানবতার চান না? দেশের চান না? বাস এই দোয়াটা করেন। আপনি যদি একজনের নাম তুললা করেন যে আল্লাহ এরই নির্বাচিত করেন, এই যদি দেশে নির্বাচিত হইয়া যদি ইসলাম বিদ্বেষী কাজ করে এর গুণাভাগিতা কিন্তু আপনার হইবে। তা আপনি দোয়াটা করেন যে আল্লাহ দেশ মানবতার জন্য, ইসলামের জন্য যে যার মাধ্যমে আপনি কাজ দেবেন তারে নির্বাচিত করবেন। বা যার প্রতি আপনার হিংসা লাগে তার ভালো চান, আল্লাহ তার প্রতি আমার হিংসা লাগতেছে, আল্লাহ তাকে আপনি আরও সম্পদশালী বানায় দেন, তার ক্ষমতা আরও বাড়ায় দেন। তখন ফেরেশতারা বলবো যে তোমার জন্য আল্লাহ আগে কবুল করুক। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা যার প্রতি হিংসা লাগে তার প্রতি কল্যাণের দোয়া করো। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নবীজি একটা নুসখা বাতায় দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। দেখেন কত সুন্দর নবীজি বললেন, যতক্ষণ পর্যন্ত না ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি না হবে। এখন মারামারি যে হয় এটা কি মহাব্বত থেকে হয় না হিংসা বিদ্বেষ থেকে হয়? এবার বুঝেন আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের দুনিয়ার ক্ষমতা এটা আমাদের জীবনের উদ্দেশ্য না ভাই। আপনাদের পায়ে হাত রেখে বলি যে পরস্পরের যেন দ্বন্দ্ব না হয়। নবীজি বলছেন মহাব্বত না হওয়া পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না।
একে অপরের প্রতি মহাব্বত, একে অপরকে দেখলে আপনার শরীরে আগুন জ্বলে, তাহলে তো আপনার ঈমান কোথায়? আর মহাব্বত তৈরি হবে কিভাবে? এবার নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে তোমাদের মহাব্বত সৃষ্টি হবে? কারণ মহাব্বত সৃষ্টি হলে ঈমান ঠিক থাকবে, আর ঈমান ঠিক থাকলে জান্নাতে যাওয়া যাবে। সাহাবায়ে কেরাম বললেন, বলে দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে দেখলেই বেশি বেশি সালাম দাও। একজন আরেকজনকে দেখলে সালাম দিবেন। এবার সেই যেই দলের প্রচারণা যেই দলের করুক, দেখলে বলবেন, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বলা যাবে নাকি চেহারা ঘুরাই নেবেন? যাকে দেখবেন সালাম দেন, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন। যাকে দেখতে পছন্দ লাগে না তাকে দেখলে আর বেশি সালাম দেবেন। আরেকটা হলো হিংসা দূর করার। আশরাফ আলী থানভী নবরুল্লাহ মার্কাদাও বলেন, তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও মহাব্বত বাড়বে। অটোমেটিকলি দেখবেন, আপনি শুধু একটু আতর লাগাই দিচ্ছেন, আর কিচ্ছু না, তাও দেখবেন, আরে ভাই আমাকে আতর লাগাই দিচ্ছে। আপনি একটা মেসোয়াক দেন না, 20 টাকা দাম, তার প্রতি আপনার একটা মহাব্বত অন্যরকম ভিতরে কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহাদু তাহাব, হাদিয়া দাও। আম্বিয়া কারাম তারা তো হাদিয়া মহাব্বত করতেন, সাহাব হাদিয়া দিতেন, মহাব্বত করে। এই জন্য যার প্রতি আপনার হিংসা, এটা ভাই হইতে পারে, বোনও হইতে পারে, কাছের লোক হতে পারে, প্রতিবেশী হইতে পারে, যাকে হোক, যার প্রতি আপনার হিংসা বিদ্বেষ, যাকে দেখতে ভালো লাগে না, তাহলে আপনি হাদিয়া বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ মহাব্বত বাড়ায়। দেখেন, আমি কয়েকটা ঘটনার প্রতি ইঙ্গিত করে 1-2 মিনিট সময় লাগবে, খেয়াল করে। ইউসুফ আলাইহিস সালামকে যে তার ভাইয়েরা তাকে যে কুয়ার মধ্যে ফালাই দিছে, মহাব্বত করে না হিংসা করে? যে ইউসুফ আলাইহিস সালামকে আব্বাই বেশি মহাব্বত করে, এর কেমনে দূরে সরানো যায়? কুয়ায় ফালাই দিছে। এখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফালাই দিয়া এখন কি ওনারা জিতে গেছে না আর হেরে গেছে? এই যে ঘটনা ঘটলো হিংসা থেকে। আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, আদমকে সিজদা করো, সিজদা করে নাই। কেন? হিংসা। আমি কেন তাকে সিজদা করব? মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। হিংসা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিচ্ছেন, এটা তার কাছে ভালো লাগে না, আল্লাহ সিদ্ধান্ত ভালো লাগে না। এই হিংসা করার কারণে চিরতরে বিতাড়িত হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আদম আলাইহিস সালামের 2 ছেলে না? হাবিল কাবিল। হাবিল কাবিল। ওই জমানায় জোড়া জোড়া সন্তান হইত। যেই জোড়ার সাথে সন্তান হইত, পরের জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে, এইভাবে করে। এখন কাবিলের সাথে যেই মেয়ে জোড়া হয়েছে, এই মেয়েটা সুন্দরী, আর হাবিলের সাথে যেটা হয়েছে এই মেয়েটা কি? কুশ্রী, কালো। এখন নিয়ম অনুযায়ী কাবিলে পায় কুশ্রী আর হাবিলে পায় কি? সুন্দরী। এটা হলো বিধান। এখন কাবিলে বিধান মানতে রাজি না, সে হাবিলকে তার জোড়ার মেয়ে দিতে রাজি না। তো আল্লাহ বলেন, ঠিক আছে, কোরবানি করো, যার কোরবানি কবুল হয় সেই ওই মেয়েকে বিবাহ করবে, সুন্দরী মেয়েকে। 2 জনে কোরবানি করলো, তো হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, আর কাবিলেরটা কবুল হয়নি। কারণ হিংসা শুরু করে দিচ্ছে। হিংসা করে কি বলতেছে জানেন? দেখেন, আজকের বর্তমান ঘটনার সাথে এগুলো মিলায় দেখেন। এখন যখন হিংসা শুরু হয়ে গেছে, এখন কয় লাকতুলান্না, হাবিল করে আমি হত্যা করব। বর্তমান সমাজের সাথে মিলে কিনা? মিলে কিনা? হত্যা করুন তো কেন? হিংসা থেকে হত্যা শুরু হয়, মারামারি শুরু হয়, কাটাকাটি শুরু হয়। যখন নিজে নির্বাচিত হইতে পারে না, তখন আরেকজনকে শুরু করে। নাউজুবিল্লাহ। এই যে কাবিলের পৃথিবীর সর্বপ্রথম হত্যাযোগ্য ঘটনা, এটা কেন্দ্র উৎস হয়েছে হিংসা থেকে। এই জন্য আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, লা তাকাতাউ, বিচ্ছিন্ন হয়েও না, ওয়ালা তাদাবারু, একে অপরের পিছনে পড়ে দোষ তালাশ করিও না, ওয়ালা তাবাগাদু, গুসা করে বিদ্বেষ করিও না, ওয়ালা তাহাসাদু, হিংসা করিও না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আরে তোমরা সবাই একে অপরের ভাই ভাই হয়ে যাও।
পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত কার? এই জন্য প্রত্যেকে আমরা হিম্মত করি যে ইনশাআল্লাহ সামনে আসতেছে লাইলাতুল নিসফি মিন শাবান, আগামী মঙ্গলবার দিবাগত রাত। এই রাত্রিতে এই হাদিস স্পষ্টভাবে সমস্ত উলামায়ে কেরাম করে একবার সহিহ হাদিস, আল্লাহ তাআলা এই রাত্রিতে সব বান্দাদেরকে মাফ করে দেন, দুই শ্রেণীর বান্দাকে মাফ করে দেন, মুশরিক আর মুশাহিদ। এই জন্য এখন থেকে প্রস্তুতি নেই যে ইনশাআল্লাহ আমি কারো প্রতি হিংসা করবো না, কারো প্রতি খারাপ ধারণা করবো না, আমার নসিবে যা আছে আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু হবে না। যতই দূরজাত করেন, যা কিছু করেন, বাস আমার নসিবে যতটুকু আছে এর চাইতে বেশি কিছু হবে না। এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই, আর এখন থেকে নিয়ত করেন যে আপনারা রোজা রাখবেন। শাবান মাসে রোজা রাখা এটা স্বতন্ত্র সুন্নত, যেই দিনই আপনি রাখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, এই জন্য যেই দিনই রাখেন এটা সুন্নত। চেষ্টা করতে পারেন প্রতি সোমবার, বৃহস্পতিবার। আর এখন যেটা শুরু হয়েছে 13-14-15 আইয়ামে 20, রবিবার থেকে শুরু হবে না, রবিবার রাত্রে খাইবেন সোমবার, হ্যাঁ রবিবার, এরপরে রবিবার রাত্রে, সোমবার রাত্রে, মঙ্গলবার রাত্রে, 13-14-15 আইয়ামে 20 রোজা হয়ে গেল, এই সুন্নত পালন হইল। আবার শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এই সুন্নত পালন হয়ে গেল। এই জন্য আমরা হিম্মত করতে পারি কিনা ভাই ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ এই শাবান মাসে আমরা ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ বলে। এবং 13-14-15 রবিবার রাত, সোমবার রাত, মঙ্গলবার রাত, পারবো না ইনশাআল্লাহ? আর লাইলাতুল নিসফি মিন শাবান এই রাত্রিতে, এই হাদিস থেকে প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ইবাদত করতেন, তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, কান্নাকাটি করতেন। বিশেষ কোনো ইবাদতের কোনো কাইফিয়ত নাই। মা বোনদের বলে দিবেন সাধারণ নিয়ম অনুযায়ী যেন একটু নামাজ বাড়ায় দেয়, তাসবিহ বাড়ায় দেয়, জিকির আজকার বাড়ায় দেয়, তওবা ইস্তেগফার বাড়ায় দেয়, বাস এতটুকুই আমল। সর্বোপরি খেয়াল রাখতে হবে এই রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, ইবাদত করতে পারি না পারি কিন্তু গুনাহ করব না, ঠিক আছে না ভাই? এই যে হালুয়া রুটি সরাসরি এগুলো ইসলামের মধ্যে কোনো রকমের এর কোনো নীতিমালা নেই, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। মুসলমান যেন ইবাদত করতে না পারে এই জন্য হালুয়া রুটিতে ব্যস্ত রাখে। আতশবাজি কিছু যুবক ভাইরা আছে, বাস গাড়ি একটা ভাড়া করে, ভ্যান ভাড়া করে জায়গায় জায়গায় কবরস্থানে ঘুরে, আছে না নাই? কোনো লাভ নাই। আপনি এশার নামাজ জামাতে পড়েন, ফজর নামাজ জামাতে পড়েন, আলহামদুলিল্লাহ সারা রাত্রে ইবাদতে নেকি আল্লাহ আপনার আমল নামা দিয়ে দিবেন। কিন্তু সারা রাত্র ঘুরলেন, 4টা বাজে এমন ঘুমাইলেন, মসজিদে দোতলায় ঘুমাইছে, উঠছে 8টা বাজে, ফজর নামাজ কাজা, এরকম আমল আমরা কি করবো? ঠিক আছে না ইনশাআল্লাহ? গুনাহ করবো না। ইবাদত যতটুকু হয় 2 রাকাত পড়েন, অসুবিধা না, বাসায় গিয়ে একবারে ঘুমান, কিন্তু রাত্রে আমি গুনাহ করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।